আমরার কাছে কোনো আতিয়ার নাই। किस्मत के बदनसीबी को सयाद क्या करे और सर पर गिरी मुसीबत तो फरियाद क्या करे। अरे कोशिशें बेकार है जब इंसान मजबूर है, कोशिशें बेकार है जब इंसान मजबूर है खुदा हम वही होकर रहेंगे जो तुझे मंजूर है। আমরা কাছে এক হাতিয়ার আছে, ও রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজ। মুসলমান হলোর বিরুদ্ধে যে সিদ্ধান্ত বিগত নিছইন আমরা চুপ ছিলাম, খামোশ ছিলাম, ধৈর্য ধরছি। আমরার মালিক আর নরেন্দ্র মোদী সাহেবের মালিক, সমস্ত জগতের মালিক আল্লাহ তাআলার কাছে আমরা বিচার দিচ্ছি, ধৈর্য ধরছি। ধৈর্যের একটা সীমা আছে, আপনি সীমা লঙ্ঘন করিয়া হাত দিতে দিতে মুসলমানের কলিজায় এবং ধর্মীয় স্থান অনুষ্ঠানও, বিশেষ করে কবরস্থান, ये कौन सा मानवता है भाई, ये कौन सा इंसानियत है। এক মানুষ মারা গেলে যে কোনো ধর্মের মানুষের লগে বেয়াদবি করা ধৈর্য ধরছি, মগর কবরস্থানের আর ওয়াকাফার যে সিদ্ধান্ত উজিরে আজম সাহেব লইছেন, কখনো না মারেঙ্গে যে স্লোগান, এটা আমরা দিতাম না। আমরা গঠনমূলক দাবি এবং আবদার, কেন না আমরা 30 করোড় মুসলমানে আপনারে ভোট দিছি, যারা হিন্দু হলে দিচ্ছেন। এই হিন্দুস্তানের আপনার এক সিটিজেন, এক মুসলমান, এক হিন্দুর যেই রকম অধিকার আছে, দাবি আছে, এই হিসাবের এক মুসলমানেরও আছে। যতটুক জায়গা, যতটুক টুকরা এক হিন্দুর, অতটুক এক টুকরাও এক মুসলমানের। যেহেতু এই দেশে স্বাধীন করতে কোনো মানুষ বাদ বিচার, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের প্রাণ দিচ্ছে। আর বিশেষ করে উলামা হযরত হলে হাজার হাজার 60 থেকে 70 হাজার উলামায়ে কেরাম হলে আমার প্রাণ দিয়ে দিছেন। এর বাদে আমারে পালে হইয়ে বিল্লি, हमारे खिलाफ मियाओ मियाओ खार उद्दाय खावरे बांधी ठाकुर चिनो ना। नरेंद्र मोदी साहब আপনি হুশ করো, বেরোতরো। আমি ওয়াজের মাধ্যমে কই, আপনি চিন্তা এবং ইনসানিয়তের মিজাজে আর সেন্সে আপনি সামান্য চিন্তা করলে আপনার কাছে একটা মেসেজ আইব, ये हिंदुस्तान के चूके ग्राम और गांव अंचल से सबने हमको भूल दे करके वजीर आजम और नरेंद्र मोदी साहब आपको प्रधानमंत्री बनाया। আল্লাহর ওয়াস্তে বিনম্র অনুরোধ, গঠনমূলক ইনসানিয়ত হিসাবে আপনি আপনার এই বিলটা উদ্যোগকার করেন না। আমরা অতদিন ধৈর্য ধরছি, আর আমরা ধৈর্য ধরার কোনো জায়গা রয়েছে না। যেহেতু আমরা এখন আর যাইমু কর, আমরা কবরস্থানের মুর্দা যদি উঠাইয়া আপনি নেন কি, কবরস্থানও যদি আমরা জায়গা থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমস্কার। গোটা হিন্দুস্তানের বাহিরে যত দেশ, মুমিন মুসলমান, হিন্দু মুসলমান, আমি আজকে গতকালকে শাহবাদ এলাকাত একটা প্রোগ্রামও, ধর্মীয় প্রোগ্রামও আইছি, ওয়াজ মাহফিলও। আর আজকে আল্লাহর হুকুম, আল্লাহর ফজল করমে আমি বাহুরঘাট আঞ্চলিক জামে মসজিদর জুম্মার নমাজও গিয়া, জুম্মার নমাজ তো পড়া লাগে, হাজির হইয়া আমি যা প্রতিবাদর যে সিস্টেমটা দেখছি আমি, এবং আমি নিজে ছিলাম খালা কাপড় বান্ধিয়া। আমরা গোটা ভারতবর্ষত আসামর চুকে গ্রামে অঞ্চলে, বিশেষ করে ব্রাকমেলিত কয়েকটা সংগঠন আর সারা উলামায়ে কেরাম সকল সংগঠনের উলামায়ে কেরাম বদরপুর একত্রিত হইয়া আমি নিজে পাইছি নেটের মাধ্যমে দি মুরব্বী হলে যে সাজেশন, যে মশওয়ারা আমরা দিয়েছিল, মশওয়ারা মোতাবিক আমরা আমলো সব থেকে পয়লা আমি ওখানে হইতাম চাইমু। আজকে বারুঘাট বাজারের আঞ্চলিক জামে মসজিদ ইমাম সাহেবর পিছনে আল ইমাম জামিনুন হিসাবে নমাজ পড়িয়া এত ভালো লাগছে। সামনে ইমাম সাহেব বনো লগে আরো হুজুর সকল আসেন। আর এই প্রতিবাদর মিছিলি যে একটা সাব্যস্ত করিয়া বড় হুকুম মোতাবিক যে আমলটা করছেন, প্রতিবাদ করছেন, আমি সুদূর হুজাইতে কি আইয়া মুসাফির হিসাবে বড় আনন্দিত আর বড় ভালো লাগছে। আমি ওয়েলকাম জানাইলাম। আর লগে আমি 2-4 কথা ওখানে হইতাম চাই। আর গোটা বিশ্ববাসী, বিশেষ করে ভারতের সমস্ত নাগরিক যত আছি আমরা হিন্দু মুসলমান, हमें इंसानियत चाहिए, हमें मानवता चाहिए, हमें इंसानियत, क्योंकि हम इंसान है। हम हिंदू बनेगा या मुसलमान बनेगा, इंसान की औलाद है, इंसान बनेगा। भाई प्रत्येक धर्माधर्मी মানুষ, আপনারা নেটর যুগ, ফেসবুকের যুগ, মিডিয়ার যুগ দেখরা, প্রত্যেক মানুষে ওয়াকাফা বিল ব্যাপারে উজিরে আজম হিন্দুস্তানের নরেন্দ্র মোদী সাহেবে যে সিদ্ধান্ত লওয়ার চিন্তা চর্চা করছেন, এটা নেবারেন না, সম্ভব নয়। আমরার বাড়ি, আমরার গাড়ি, আমরার বিটি, আমরার ঘর, আমরার সমস্ত চিনিয়া ত্রিপুল রাস্তাকে লাগাইয়া সমস্ত উজিরে আজম সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, তাই একটা কথা লক্ষ্য রাখতে লাগবো,
এবং তাই একথা জানেন যে তানে খালি হিন্দু মানুষে হিন্দুস্তানের হিন্দু হলে ভোট দিয়া তানে উজিরে আজম আর প্রধানমন্ত্রী বানাইছেন না। 30 করোড় আপ মুসলমান হলের ভোট নিয়া যেসা দলের যে মন্ত্রী যে আপনার লিডার মুখ্যমন্ত্রী থাকি লাগাইয়া সিএম থাকি লাগাইয়া উজিরে আজম থাকি লাগাইয়া রাষ্ট্রপতি যারা মানুষও বানাইছে হিন্দুস্তানের হিন্দু মুসলমানে মিলিয়া বানাইছে। সুতরাং আপনি মুসলমান হলের বিরুদ্ধে যে সিদ্ধান্ত বিগত নিশ্চয় আমরা চুপ ছিলাম, খামোশ ছিলাম, ধৈর্য ধরছি। আমরার মালিক আর নরেন্দ্র মোদী সাহেবের মালিক, সমস্ত জগতের মালিক আল্লাহ তাআলার কাছে আমরা বিচার দিচ্ছি, ধৈর্য ধরছি। ধৈর্যের একটা সীমা আছে, আপনি সীমা লঙ্ঘন করিয়া হাত দিতে দিতে মুসলমানের কলিজায় এবং ধর্মীয় স্থান অনুষ্ঠানও বিশেষ করে কবরস্থান, ये कौन सा मानवता है भाई, ये कौन सा इंसानियत है? एक মানুষ মারা গেলে যে কোনো ধর্মের মানুষের লগে বেয়াদবি করা যাবে না, এটা কোনো ধর্ম এলাও নাই। আপনি আমরা মুসলমান হকলর কবরস্থান হিন্দু হকলে শ্মশান হল কইন, আপনি কবরস্থানের মধ্যে দর্শন আর ওকাফা আপনি আইন ভাস করতা। আমরা প্রথমে সমস্ত হিন্দুস্তানের নরনারীরে আমি এই কথা আবদার রাখতাম চাই, ছোটমোটো এক মানুষ অবশ্যই জানি না যে কোনো একটা কারণে আমি কিছু বাইরা লইছি, অনেক মানুষে আমারে চিনে, ইলা কোনো মানুষ বোঝায় নাই। বাঙালি সম্প্রদায়ের যত মানুষ আছেন হিন্দু মুসলমান থাকি আমারে চিনইন এবং আমারে ভালোবাসেন, ওয়েলকাম জানাইন, আমিও সারারে ওয়েলকাম জানাই। আপনারা হিন্দু মুসলমানে আমি তো ও কথা কইতাম চাইমু, আমরা থাকি কিছু এলাকাত কিছু গাঁও গ্রাম অঞ্চল অবশ্যই অন্য ধর্মাধর্মীর মানুষে এই নরেন্দ্র মোদী সাহেবের এই সিদ্ধান্তরে গরিহনা জানাইয়া ঘৃণা জানাইতেছে। আমি ও কথা কইতাম চাইমু আমার হজরত লইয়া, বিশেষ করে আঞ্চলিক জামে মসজিদ আজকে যে প্রতিবাদ আর যে মিছিল আর যে নারা লাগাইছেন গঠনমূলক যে খালা খাবর ভিন্দিয়া, আমি ও কথা কইতাম চাইমু সমস্ত মুসলমান হলের আগলাইয়া এনআরসির সামান্য কয়দিন করে আগর আপনারা লক্ষ্য রাখা স্মরণ করকা আল্লাহর কাছে মিলিয়া খান দিসলা। আমরা কাছে কোনো আতিয়ার নাই, किस्मत के बदनसीबी को सयाद क्या करे और सर पर गिरी मुसीबत तो फरियाद क्या करे। अरे कोशिशें बेकार है जब इंसान मजबूर है, कोशिशें बेकार है जब इंसान मजबूर है खुदा हम वही होकर रहेंगे जो तुझे मंजूर है। हमरा कैसे एक हथियार से और रजुलुन ज़करल्लाह खालियन फफाज़त आइनाहु, ওয়াইজ মানুষ হিসাবে বক্তা মানুষ হিসাবে দুই চার কথা না ইয়া ভারিয়া না নিয়া ভারিয়ান না। আমি আজ 2-3 দিন আগে একটা ইয়ত দেখছি ফেসবুকের জরিয়া, এখন হিন্দু মেয়ে আল্লাহ রসুলের প্রশংসা করিয়া কর মোহাম্মদুর রসুল্লাহ দিনে ইসলাম ও এরও নাম পড়ুসি পাড়াপড়শি রে যদি এখন হিন্দু মানুষও হয় আর হে আনা খাইয়া অনাহারে মরে, তে আপনার মুসলমানি লইয়া দাবি করিয়া আপনি লাভ নাই, আপনি মিথ্যা। মোহাম্মদুর রসুল্লাহ মানবতার আপনার শ্রেষ্ঠ আখলাক শিখাইতে গিয়া হিন্দু মুসলমানরে এক করিয়া পুরা জগতের মধ্যে শান্তি আনিয়া দিয়া মোহাম্মদুর রসুল্লাহ ও মদিনাত গুমো ও হিন্দু মেটাই হয়েছে। সুতরাং আমিও কথা কইতাম চাইমু এক মুসলমান হিসাবে আমি সমস্ত জগতের মানুষের কাছে আবদার রাখি আর আপনারা ঘৃণা জানাইয়া আর আপনারা আমরা নরেন্দ্র হিন্দুস্তান এত বড় একটা দেশ, গৌরব আর ফখরের কথা, কিন্তু এর মতলবিকার নাই যে ইনসানিয়ত চলা যায়, মানবতা উর্ধে গিয়া কানুন নিজের হাতের মধ্যে লইয়া আর এর বাদে এক সিদ্ধান্ত আর এক আইন। আমরা অতদিন ধৈর্য ধরছি, মগর কবরস্থানের আর ওয়াকাফার যে সিদ্ধান্ত উজিরে আজম সাহেব লইছেন, কখনো না মরেঙ্গে মারেঙ্গে যে স্লোগান এটা আমরা দিতাম নাই। আমরা গঠনমূলক দাবি এবং আবদার কেন না, আমরা 30 করোড় মুসলমানে আপনারে ভোট দিছি যারা হিন্দু হলে দিচ্ছেন। এই হিন্দুস্তানের আপনার এক সিটিজেন এক মুসলমান এক হিন্দুর যেই রকম অধিকার আছে দাবি আছে, এই হিসাবের এক মুসলমানেরও আছে। যতটুক জায়গা যতটুক টুকরা এক হিন্দুর অতটুক এক টুকরাও এক মুসলমানের। যেহেতু এই দেশে স্বাধীন করতে কোনো মানুষ বাদ বিচার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের প্রাণ দিচ্ছে। আর বিশেষ করে উলামা হজরত হলে হাজার হাজার 60 থেকে 70 হাজার উলামায়ে কেরাম হলে আমার প্রাণ দিয়ে দিচ্ছেন। এর বাদে हमारे पाले हुए बिल्ली हमारे खिलाफ म्याऊ म्याऊ खार उद्दाय खावरे बांधी ठाकुर चिनो ना। नरेंद्र मोदी साहब আপনি হুশ করো,
বেরোতরও আমি ওয়াজের মাধ্যমে কই আপনি চিন্তা এবং ইনসানিয়তের মিজাজে আর সেন্সে আপনি সামান্য চিন্তা করলে আপনার কাছে একটা मैसेज आइबो ये हिंदुस्तान के चूके ग्राम और गांव अंचल से सबने हमको भूल दे करके वजीर आजम और नरेंद्र मोदी साहब आपको प्रधानमंत्री बनाया। अल्लाहर वास्ते विनम्र अनुरोध गठनमूलक ইনসানিয়ত হিসাবে আপনি আপনার এই বিলটা উদ্যোগকার যদি করেন না যে আমরা অতদিন ধৈর্য ধরছি আর আমরা ধৈর্য ধরার কোনো জায়গা রয়েছে না যেহেতু আমরা এখন আর যাইমু কর আমরা কবরস্থানের মুর্দা যদি উঠাইয়া আপনি নেন কি কবরস্থানও যদি আমরা জায়গা থাকে না তে আমরা যাইমু হই। সুতরাং সারা ঐক্যবদ্ধ হিসাবে যে মিছিল আর প্রতিবাদ কররা আমিও আবদার রাখি আর সমুদ্র বিশেষ করে আসামর আর হিন্দুস্তানের মুসলমান হলরে আপনারা খান্দকা এক হাতিয়ার আছে এক ফুটা চকুর পানি ফেলাইয়া আমরা বিগত এনআরসির কারণে খান্দিছিলাম করি আজকে এনআরসি নাই গায়েব হয়ে গেছে। আরে সাদ্দাত ফিরাউন নমরুদ হামান এই হিন্দুস্তানের কত বড় বড় শক্তি আর বীর বাহাদুর হলে অন্যায় ঘটলা আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাআলা খেউরে রাখছে না। নরেন্দ্র মোদী সাহেব বুঝবা এবং বুঝার আল্লাহ তৌফিক দেও। তবে আমরা কোরআন আর হাদিস সামনে রাখি তা আমরা আতর খামাইল জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার ভাই হলো বুজুর্গ হল আমরা সারা সজাগ সব কিছু বুঝি কিন্তু কি ক্ষেত্রে এখন আর ই দিন রইছে না মোবাইল লইয়া রাত কাটাইবা আর নেট চাইবার ঐক্যবদ্ধ হিসাবে মসজিদ মুখা হোকা নমাজ পড়োকা আল্লাহর কাছে খান্দোকা খালি বিপদর লাগি নাই। আল্লাহ তাআলা কইরা ওগুলো মানুষ কামিয়াব যারা নাকি আল্লাহর জাতরে ডরাইয়া নমাজি বনইন মনে আসিলনি আমরা ডরাইয়া আল্লাহরে সারা ঐক্যবদ্ধ হিসাবে ডরাইছিলাম খান দিছিলাম আল্লাহ কত সমস্যা সমাধান সুপ্রিম কোর্টের আইন ও ভাস ওই যেত এখন আগামী 15-16 দুনিয়ার উজিরে আজম সাহেব যে আইন ইয়ে করছে রকাফার অকুত রায় হইতো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কইরা সমুদ্রর সাগরের ফেনা সমতুল্য যদি গুনাহ হয় ইমাম সাহেব আঞ্চলিক বাউরঘাটের ইমাম সাহেব আজকে বয়ান কইছেন যদি সারা আসমান জমিন কোনো মানুষে গুনাহ করি বড়াইলে ভাই আমরা হইলা শর্মিন্দা ওয়া লাগবো এটা আমরা রাতর খামাই আমরা গুনার সবাই হইয়া তওবা তিল্লা করিয়া আর আল্লাহর কাছে কিছু আমরা ফলি যাই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। নরেন্দ্র মোদী সাহেবর দিল যে আল্লাহ তাআলা সুরা জগৎরে চালাইরা আস্তা জাহানোর আলমর গোটা দুনিয়ার শক্তি যে আল্লাহর কুদরতের আঙ্গুলের সিফাত ও আল্লাহ তাআলা আস্তে করি নরেন্দ্র মোদী সাহেবর ইনশাআল্লাহ দিল দিয়ে ঘুরাইয়া দিয়া তার মুখে তাইন যে আপনার যে রায়ের আন্তা সাইতরা হাস কথা তাইনু এটা ইনশাআল্লাহ ঘুরাইবা উদ্যোগ করবা। আর সর্বশেষে কথা কই আর বাউরঘাটাইয়া আমি বিশেষ করি বা খাসার এলাকাতে আমি ইতিমধ্যে ঘুরি আর মানুষের বড় হলরে মানার বড় হলর যে সাজেশন যে একটা নির্দেশ একটা এটারে যে আমল করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কইরা বড়রে মানিয়া চললে আমি আল্লাহ তোমাদের দেশওয়া করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ই বিল ই ওয়াকাফার অর্ডার রায় ওইবার আগ পর্যন্ত আমরা আল্লাহর কাছে ওলা খান দিতাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারার খানদন রে হুনতো আর ইকটারে নরেন্দ্র মোদী সাহেব উঠাইতা এবং শান্তি আর দোয়া চাইয়া আমি মুখতসর বয়ান আজকে ওখানে শেষ করলাম। আমার দোয়া করবো আমিও দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।